দাউ দাউ করে জ্বলছে আগুন, নেভাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে একদল মানুষ। এক পর্যায়ে যোগ দেয় ফায়ার সার্ভিস। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের এই দোকানটিতে যখন আগুন নিভল, ততক্ষণে পড়ে ছাই, লেপ তোশক, বালিশ থেকে শুরু করে স্টিলের আসবাব ও বৈদ্যুতিক পাখা। যার দোকান সে আমাদের বাসার গলির ভিতরে যা চিল্লাইতেছে আগুন আগুন, তখন আমরা সবাই মিলা নাইমা দেখি পুরো আগুন লেগে গেছে। তাদের থেকে ধোঁয়া বেরোইতেছে, তো আমরা বাসার থেকে পাইপ বের করে পানি মারার চেষ্টা করতেছি, আগুন নিভতেছে না। ভোর 4টার দিকে 5তলা আবাসিক ভবনের নিচতলায় লেপ তোশকের দোকানে আগুন লাগে। ধোঁয়া ছড়িয়ে পড়ে উপরের তলা পর্যন্ত। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ভিতর থেকে একে একে বের করে আনা হয় 18 জনকে। উদ্ধার করা হয় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়া পাশের ফার্নিচার দোকানের ম্যানেজার আমিন উদ্দিনের লাশ। ভবনটির মূল ফটক ও ছাদের দরজায় তালা থাকায় নিজে থেকে বের হতে পারেনি কোনো বাসিন্দা। বাসার গেটটা খোলার পর ওখান থেকেই আপনার তাপ আসতেছে, এমনকি আপনার ধোঁয়া আসতেছে, কিছু দেখা যাচ্ছে না, চোখ জ্বালা পড়া, নিঃশ্বাস নিতে পারতেছেন না। বারবার বলা হয়েছে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, চাবিটা আমাদেরকে দেন, এরা চাবিটা দেন। এরা ধোঁয়ায় অন্ধকারের কারণে বের হতে পারেনি। এই ঘটনায় গুরুতর আহত 13 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। আশঙ্কাজনক 2 জনকে রাখা হয়েছে আইসিইউতে। 13 জন রোগীর মধ্যে একজনের বাহ্যিক কিছু অংশ পড়ে গেছে, সেটা আমরা 2% বলি। যেহেতু ইনহেলেশন ইনজুরি আছে, আমরা আশঙ্কামুক্ত এখনই বলতে পারছি না। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।